আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুব সহজে খুব কম খরচে দারুণ মজার একটা পাউরুটি আর ক্রিমের ডেজার্ট। দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন মজা। বিশেষ করে ঈদের দিনে টেবিলের উপর রাখলে খেয়েও যেমন মজা পাবেন, দেখতেও তেমন সুন্দর লাগবে। তৈরি করা খুবই সহজ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে কয় টুকরা পাউরুটি নিচ্ছি। আমার যে প্যানটা করবো তার সাইজ অনুযায়ী আমি এরকম একটা প্যানে করবো, 1.5 লিটারের প্যানে। তো এর মধ্যে আমার বোধহয় 4 পিস লাগবে, 4 পিস কি 6 পিস লাগবে। যাই হোক, পাউরুটিগুলো আমি কেউ ইচ্ছা করে রাখতে পারেন, ইচ্ছা করে ফেলে দিতে পারেন। এই সাইডের এগুলো আমি কেটে ফেলে দিব, ফেলে দেবো না, এটা রেখে দিব, অনেক কেটে নিয়ে নেবো আর কি। অনেকে সাইডে এগুলো অপছন্দ করেন, আমার যদিও ভালো লাগে। এভাবে কেটে সুন্দর সুন্দর চারকোণ আছে করে নিব। তো আমি আমার পাত্রটার সাইজ অনুযায়ী কেটে নিলাম, মেপে কেটে নিলাম। এখানে প্রায় 8 পিস পাউরুটি লাগলো। এখন পাউরুটিগুলোকে আমি সুন্দর করে একটু মাখন দিয়ে ভেজে নিব, বাদামি করে দুই পাশে। আমি এখানে সিকি কাপ মানে কোয়ার্টার কাপ একটু উঁচা করে নিয়েছি, যে আপনাদের কাট করে দেখাই আমি। দেখেন কতখানি উঁচা নিয়েছি, প্রায় আধা টেবিল চামচ বেশি নিয়েছি কোয়ার্টার কাপের থেকে। কর্নফ্লাওয়ার নিলাম। আপনার ইচ্ছা করলে এর বদলে কাস্টার্ড পাউডার দিতে পারেন। তো কাস্টার্ড পাউডার থেকে আমি এটা বানিয়ে নিচ্ছি। কাস্টার্ড পাউডার এইভাবেই তৈরি হয়। এর সাথে আমি প্রায় আধা কাপের একটু বেশি দুধ দিব। আমি সব মিলায় 1 লিটার দুধ ব্যবহার করতেছি। তো এখানে যা লাগবে, বাকিটা আমার জাল দিয়ে নিতে হবে। একটু জর্দার রং দিব, আর একটু ভ্যানিলা এসেন্স। তাহলে আমার প্রায় 1.5 চামচ 2 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিলাম। এখন হয়ে গেল আমার কাস্টার্ড পাউডার তৈরি। এটাকে গুলায় রেখে দিই। এখন দুধটা জাল দিয়ে এটা দিয়ে আমার একটা কাস্টার্ড বানায় নিতে হবে। আমি এখানে একটা ফ্রাই প্যান গরম করে তার মধ্যে একটু বাটার দিয়ে গলায় রুটিগুলাকে একটু ভেজে নিব, বাদামি করে। বাটার কিংবা ঘি দিলে একটু ফ্লেভারটা ভালো আসে, সেই জন্য দিলাম। ইচ্ছা করলে তেলেও ভেজে নিতে পারেন। মানে রুটিগুলা যে কেটে রাখছি এইগুলা একটু ভেজে নিব। একটা ছোট যাবে। এই মিনিট খানেকের মধ্যেই ওই পাশটা ভাজা হয়ে গেলে, হ্যাঁ সুন্দর বাদামি করেই ভাজা হয়েছে। অত বাদামির দরকার নাই, মোটামুটি একটা ভালো ফ্লেভার আসলেই হলো। এর মধ্যে আর কিছু বাটার দিয়ে দিই, এইগুলাকে আমি এই পাশটা ভেজে নিব। এই মিনিট খানেকের মধ্যেই ওই পাশটা বোধহয় ভাজা হয়ে গেছে। হ্যাঁ, যথেষ্ট সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে উঠে নিব, সবগুলোকে আমি এইভাবে ভেজে নিব একটু বাদামি করে। আমি সবগুলা রুটি ভেজে নিলাম। এখন রুটিগুলো আমি এখানে সাজায় দিব এটার নিচে। প্রথমে একটা লেয়ার সাজাবো, তারপর আরেকটা লেয়ার দিব। ছোটগুলো আগে দেই, নিচের অংশটা একটু ছোট চিপা। এই অংশগুলোর মধ্যে রুটিগুলো অর্ধেক করে কেটে দিব, অসুবিধা হবে না। কারণ এটা যখন দুধে ভিজবে তখন এমনি ঠিক হয়ে যাবে। আর উপরের অংশটুকুর জন্য আমি আগে থেকে মেপে কেটে রাখি, কারণ তখন কোনো সময় পাওয়া যাবে না। এখানে আমি বাকি দুধটুকু নিয়ে নিচ্ছি 1 লিটারের। এর মধ্যে আমি 1.25 কাপের মতো চিনি দিব। আধা কাপ থেকে 1.25 কাপ যে যেরকম চিনি খান দিয়ে নিতে পারেন। দিয়ে এটাকে আমি একটু জাল দিয়ে বলক নিয়ে আসবো, ততক্ষণে চিনিটাও গলে যাবে। চিনিটা গলে দুধটা ভালো মতো ফুটে উঠলেই আমি এর মধ্যে এই যেটা গোলায় রাখলাম, কাস্টার্ড টাইপের যে একটা বানায় রাখলাম, এটা কাস্টার্ডই আর কি আসলে। ওইটা একটু গোলায় নিচের দিকে কর্নফ্লাওয়ারগুলো গিয়ে জমে থাকে, ওটা এর মধ্যে দিয়ে দিব আমি। এটা দিয়ে নাড়তে এখন এটা বলক আসলেই আমার হয়ে যাবে। দেখেন ঘন হয়ে গেল। এটা বলক আসলেই আমার কাস্টার্ডটা রেডি হয়ে যাবে। তারপর একটু নাড়ার উপর রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। আমি সবচেয়ে ভালো হচ্ছে একটা এই ধরনের জিনিস দিয়ে নাড়া এবং একদিকে নাড়া, তাইলে এটা জমতে পারবে সমানভাবে সব দিকে, দলা পাকবে না। এই মিনিট খানেকের মধ্যে এই পুরাটা ফুটে উঠছে। এখন আমি এটাকে চুলাটা বন্ধ করে পাউরুটিগুলোর উপর ঢেলে নিব। তো করে ফেলাম আমার কাস্টার্ডগুলো। এখন আমি এগুলোর উপরে গরম থাকতে ঢেলে দিব। এটা ঠান্ডা হইতে কিন্তু জমা শুরু হয়ে যায়। এর উপরে একটা লেয়ার দিয়ে আমি বাকি পাউরুটিগুলো এর উপর দিয়ে দেবো, তখন যে রাখছিলাম যেগুলো সেগুলো দিয়ে দিব এর উপরে।
যা আছে চিপায় চাপায় দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। এখন বাকি কাস্টার্ডটুকু এর উপরে ঢেলে দিব। যা আছে সব চেঁচে পুচে দিয়ে দিলাম। এখন এটাকে আমি বাইরে রেখে ঠান্ডা করে, একদম ঠান্ডা হইলে ফ্রিজে 2-3 ঘন্টা ঠান্ডা করে নেব রেখে। আধা কাপ আমি ক্রিমটা বানাবো। এখন আমি সেই জন্য এখানে আধা কাপ হুইপ ক্রিম নিছি, ওইটাকে একটু ফেটে নেব। একটু ফুলে উঠলেই এর মধ্যে আমি চিনি মিশাবো। আমি এখানে আধা কাপ চিনি গুঁড়া করে নিছি, ওর অর্ধেকটা মিশাবো। মিশিয়ে এটাকে আবার একটু ফেটে নেব। মিনিট 2 ফেটে এর মধ্যে আমি বাকি চিনিটুকু দিয়ে এটাকে আবার ভালো মতো ফেটে নিব। মোটামুটি ভালো মতোই ফেটে নিলাম। এখন আমি এর সাথে অল্প একটু গোলাপি রং মিশাবো, হালকা একটু গোলাপি হলেই হইল। এখন এইটাকে ভালো মতো একটু ফেটে নিই। হয়ে গেল আমার গোলাপি রঙের একটা ক্রিম। এখন আমি এটাকে ইয়ের উপরে দিব। এই যে এটা ঠান্ডা হয়ে আছে, ঠান্ডা হয়ে গেছে, এর উপরে দিয়ে নিব। একটু ভালো মতো এটা দিয়ে মিশাই নিই, কারণ হচ্ছে সাদা সাদা রয়ে গেছে এর মাঝখানে, সাদাটা যাতে দেখা না যায়। দেখেন ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু বেশ একটু চেপে গেছে, একটু গর্ত গর্ত দেখতে পারতেছেন। যাই হোক, এখন এই ক্রিমগুলো আমি সমান করে এটার উপরে দিয়ে নিব। মোটামুটি যতদূর পারি সমান করে দিলাম সুন্দর করে। এখন আমি এটাকে 2-3 ঘন্টা ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে তারপরে ঠান্ডা হলে আপনাদের দেখাবো। আসলে এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি সারা রাত ফ্রিজে রাখবো, সকালবেলা আপনাদের আমি কেটে দেখাবো। কয়েক ঘন্টা ফ্রিজে রাখার পরে এটা সেট হয়ে গেছে। এখন আমি উপরে একটু আমার অসাধারণ গুণ দেখানোর জন্য একটু বাদাম বাদাম একটু ছিটায় একটু ডেকোরেশন করে আপনাদের আমি দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার পাউরুটি আর ক্রিমের ডেজার্ট, কাস্টার্ড ডেজার্ট বলতে পারেন। কাস্টার্ড, ঘিয়ে ভাজা পাউরুটি আর ক্রিমের সংমিশ্রণে কতখানি যে মজার, একবার বানায় খাইলেই বুঝবেন। ঈদের দিন কিংবা যে কোনো অকেশনে অথবা বাসায় গেস্ট আসলে টেবিলের উপর রাখলে দেখতে যেমন সুন্দর লাগবে, তেমনি তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।